চলো বেরিয়ে গেছি। Sania. Yeah. Where are you from? I'm from India. Follow my friend, okay? Temple of Literature. বিফোর ম্যারেজে ফটোশ্যুট করছে। এটা তিনটে রাজা মিলে তৈরি করেছে, একটা স্কুল, একটা ইউনিভার্সিটি। কত লোক দেখো, কত লোক। হ্যালো হ্যালো। এখানে কোনো ভেদভাব নেই, না কোনো বড় লোক, না কোনো গরিব, না কোনো মিডিল ক্লাস, বা সবাই এখানে পড়াশোনা করে। লাফিং বুদ্ধা থেকে শুরু করে সব রকমের এখানে ওনার মূর্তি আছে। এই বিশাল আকারে বটগাছ, এই বটগাছের তলায় বুদ্ধদেব বসে ধ্যান করতেন। না, এই বিশাল আকৃতির একটা কচ্ছপ এই জলের মাঝখানে পাওয়া গিয়েছিল। এই মিউজিয়ামের ভেতরে আসলে তোমরা হাতের কাজে অনেক রকম জিনিস তোমরা দেখতে পাবে। আমরা সবাই জানি ইংরেজরা আমাদের বিপ্লবীদের উপর কত রকমই না টর্চার করে, তবু এরা একই কথা বলে গেছে, বন্দে মাতরম বন্দে মাতরম। মানে দেখো, ইংরেজরা এদের টর্চার কোনো হিসাব নেই, দড়ি বেঁধে পিঠের উপর দিয়ে মানে কত রকম নৃশংসভাবে টর্চার করেছে। খাওয়া নিয়ে নিয়েছে পার্সেল, উল্টো রাস্তায় চলে গেছিলাম। হাউ মাচ? $50 1 night. ওকে, মর্নিং 8 o'clock to 4 PM। কালকে ট্যুর বুকিং হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে সিধা চলে যাব বাইরে। অমলেট অ্যান্ড ব্রেড, একটু শসা নিয়েছি, আর 2 পিস ড্রাগন ফ্রুট নিয়েছি, আর ওয়াটারমেলন নিয়েছি। যবে থেকে বাইরে এসেছি শুধু ভেজিটেবল আর অমলেটই খেয়ে যাচ্ছি। চলো বেরিয়ে গেছি। Sania. Where are you from? I'm from India. বাসে বসে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। এবার কোথায় কোথায় যাব না যাব তোমাদেরকে সব আপডেট দেবো। ফার্স্টে সিটই পেয়েছি, ভেবেছিলাম যে হয়তো পেছনে সিট পাবো, বাট না, সামনে সিটই পেয়ে গেছি। উনি ইনস্ট্রাকশন দিলেন যে আজকে এখানে অনেক জায়গা, মন্দিরে যাব, পেগোডাস যাব, মিউজিয়াম যাব, টেম্পল অফ লিটারেচার। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা 1970 সালে তৈরি হয়েছিল এই টেম্পলটা, এই পেগোডা। বিফোর ম্যারেজে ফটোশ্যুট করছে, ফটোশ্যুট। But during the French War in 1946, the whole university was destroyed by the bombing. No more the university. এটা তিনটে রাজা মিলে তৈরি করেছে, একটা স্কুল, একটা ইউনিভার্সিটি। তো ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইজ দিস। যেটা উনি গাইড বললেন সেটাই আমি বলছি। তো এইটা হলো একটা ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি। চলো একবার ভেতরে ঢোকা যাক। ভিয়েতনাম ইয়ার 37 years. Giành chủ nhân tương lai của đất nước. ভেতরে ভীষণ ভিড়, ঢুকতে পারছি না। তো ভেতরে মনে হচ্ছে কোনো পুজো করছে। এখানে সব রকম স্টাডি হয়, পেন থেকে শুরু করে, আর্ট থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে। হ্যালো হ্যালো। ये राजा वहाँ पे पीछे একটা রাজা ওখানে দেখাচ্ছিল, একটা রাজা এখানে দেখাচ্ছিল। এ রানী। কত লোক দেখো, কত লোক, বাচ্চারা বেশি স্কুলের। হ্যালো হ্যালো হ্যালো, what's your name? My name is G. Oh, nice name. Where are you from? I'm from India. Oh. Yeah. Ở đâu ấy? Hello.
হ্যালো Maybe laughing dog. ওকে ওকে হাই ফাই হাই ফাই হাই ফাই বাই বাই। আজকের দিনেও দেখে এইটা দেখে ভালো লাগছে যে আজকের দিনেও ছোটো ছোটো বাচ্চারা এসে হাই ফাই করছে, হাত মিলাচ্ছে। এখানে কোনো ভেদভাব নেই, না কোনো বড় লোক, না কোনো গরিব, না কোনো মিডিল ক্লাস, বা সবাই এখানে পড়াশোনা করে। এদিকে ছোট ছোট দোকান আছে। দেন 1970 সালে এখানকার যে গণ্যগণ্য যারা পণ্ডিতরা ছিলেন তারা মনে করতো যে এটা আমাদেরই পেগোডাস, আমাদেরই মন্দির, তো সেইভাবে ওরা এই জায়গাটাতে দখল করে বসে থাকতো। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এই পেগোডা সবার চোখে পড়লো। চোখে পড়ার পর এইটা স্থানীয় লোকের কাছে একটা ওয়ান অফ দ্য ফেমাস পেগোডা বলে স্থাপিত হলো। এই পেগোডাতে আগে রয়্যাল ফ্যামিলি ছাড়া এখানে কারোর ঢোকার কোনো পারমিশন ছিল না, বাট জেনারেশন বাই জেনারেশন ধীরে ধীরে এইটা একটা বিশ্ববিদ্যালয় রূপে স্থাপিত হয়। আর এখানে এখন আম জনতা মানে নর্মাল বাচ্চারাও এখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। কত রকমের ফিশ আছে এখানে, অনেক কালার, গোল্ডেন ফিশ, অনেক ফিশ আছে এখানে। এই যে লেডি আছেন ইনি এখানকার যে বৌদ্ধ ধর্ম অনেক প্রচারিত করেছিলেন সব লোকেদের এখানে, অনেকদের মানে যেটা অ্যাজ এ মেসেঞ্জার যেটা কাজ করে, তো উনি সেটা অ্যাজ এ মেসেঞ্জার কাজ করেছিলেন। তো এই মন্দিরে ওনার নামেই এই ফেমাস আছে, একটা লেডি, হোলি লেডি বলে ওনাকে সবাই এখানে জানে। আর এখানকার লোকেরা খুব মানে, আর মেনলি সেটাকে এখানে অনেক লোকেরা দূর দূর থেকে এই জিনিসটাকে দেখতেও আসে। এনার কথাই বলা হচ্ছিল। এই বিশাল আকারে বটগাছ, এই বটগাছের তলায় বুদ্ধদেব বসে ধ্যান করতেন, আর এই গাছের তলায় বসার পরই উনি এখান থেকে প্রচলিত হয়েছে। তাই এই গাছটাতে এখানকার লোকেরা খুব মানে, সবাই দেখো হাত জোর করে এখানে প্রার্থনা করছেন। লাফিং বুদ্ধা থেকে শুরু করে সব রকমের ওখানে ওনার মূর্তি আছে। এটা হলো সেই লেক। 15 শতাব্দীর মাঝে সম্রাট লি তানকে স্বর্গ থেকে পাঠানো এক জাদুঘরে তলোয়ার দিয়ে এই বিশাল আকৃতির একটা কচ্ছপ এই জলের মাঝখানে পাওয়া গিয়েছিল। অনেকটা জায়গা নিয়ে ঘেরা এই লেকটা। লেকের চারপাশে সব রকম শপিং সেন্টার আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। তো এই পেগোডাতে যখনই আসবে না কেন এখানে আসলে শার্ট পরে নেবে বা কিছু স্টোল গায়ে দিতে হবে, যে কোনো পেগোডাতেই যাও, কারণ তাদের রেসপেক্ট করার জন্য। লাঞ্চ করতে এসেছি, এরা সবাই আমার একই সাথে আজকে আমরা ট্যুর করেছি। তো অলমোস্ট ইন্ডিয়ানই আছে সবাই। খাবার দিয়েছে আমাদের ভেজিটেবল স্যুপ অ্যান্ড রাইস, টোফু, চিকেন অ্যান্ড ফিশ আনেওয়ালে, ফিশ আসছে। তো চলো এবার একটু পেট পূজা করে নেওয়া যাক। শেষ করে লাঞ্চটা খুব ভালো ছিল, মাছ দিয়েছিল, মাছটা খুব ভালো ছিল, ভালো বানিয়েছিল। তো লাঞ্চটা শেষ করে আমরা এখন বাসে যাচ্ছি। বাসে গিয়ে জানি না গাইড কোথায় নিয়ে যাবে, তো সেই জায়গার অপেক্ষা করছি। এখন যাচ্ছি আমরা সবাই, আরও কয়েকজন চলে এসেছে, তো সামনের সিটে আমাকে বুঝতে বলেছে। এখন আমরা যেখানে যাচ্ছি তো সেখানে ক্যামেরা অ্যালাউড নেই, শুধু ফোন অ্যালাউ আছে। ওয়াটার বটল, চুইংগাম, পাইনাপেল, ফ্রুটস, কোনো লিকুইড অ্যালাউড নেই। তো শুধু মোবাইল অ্যালাউড আছে, কারণ এটা মিলিটারি এরিয়া, তো ভীষণ চেকিং হয়। তো ক্যামেরা এখানে আমাকে ছেড়ে যেতে হচ্ছে। এসে আমি তোমাদেরকে সব বলছি। এখন ফিলহাল চলে এসেছি ভিয়েতনামে মিউজিয়াম। খুব সুন্দর সুন্দর এখানে হাতের কাজ করা আছে। এগুলো সব হাতের কাজ। দেখো এইভাবে মেয়েরা বিক্রি করে, এখানে ফটো দিয়ে দিয়েছে। মানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীদের জাতীয়দের শিল্পকলা অভ্যাসে গ্রামীণ জীবনের ঐতিহাসিক নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস সংগ্রহ করা আছে এই মিউজিয়ামে। শহরের থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই মিউজিয়াম, তো আপনারা অনায়াসে এটা আসতে পারেন। এখানে দেখো এই মিউজিয়ামের ভেতরে আসলে তোমরা হাতের কাজে অনেক রকম জিনিস তোমরা দেখতে পাবে। এবার চলে যাই এইদিকে, কী করে বানাচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। এটা মাছের খুব সুন্দর শিল্পকলা, এদের হাতে খুব সুন্দর। ছোটো ছোটো গ্রাম থেকে সব বানিয়ে আসে, হাজার রকমের জাতের মানুষ এসব বানিয়ে এখানে রাখে। পাখির খাঁচার মতো একটা কিছু বানিয়েছে।
খুব সুন্দর। বাই চ্যাংমম, এগুলো তাল পাতা দিয়ে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে, হাতের কাজ এদের। ভালো করে দেখলে এখানে ছোট ছোট শিল্পকলা এই মিউজিয়ামের ভিতরে ভর্তি হয়ে আছে। বাপ রে বাপ, ফল বানিয়েছে সব, দেখো মাটি দিয়ে। At the corner over there, they call the vessel. The vessel is in the dungeon. Dungeon is mean the private room to keep only one or the two the prisoner inside. আমরা সবাই জানি ইংরেজরা আমাদের বিপ্লবীদের উপর কত রকমই না টর্চার করেছে। আজকে আমরা ভালো আছি, সুখে আছি, বিকজ অফ বিপ্লবীরা তাদের নিজের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। এটা জেলখানা। মই গলার মধ্যে ঢুকিয়ে রেখে দিত, মানে কীভাবে যে নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হতো তোমরা সেটা ভালো করে জানো। তাদের ড্রেস, টাওয়াল, কত রকম কষ্ট দিয়েছে তাদেরকে। কোনায় ঘরে বেঁধে রেখে হাত পা ছুলে তাদের উপরে বেত মারা হয়েছে। টোটাল এখানে 6টা রুম আছে। 6টা রুমের মধ্যে 300 জন মহিলাকে রাখা হতো। গলার নাক কেটে দিত, আর মাথা এখানে হেডের মধ্যে হুকের মধ্যে লাগিয়ে ঝুলে রাখতো, বাস্কেটের ভিতরে বডিটা ঢুকিয়ে। মানে এত রকমের টর্চার করা হতো মেয়েদের উপরে। না শুতে পারতো ওরা ঠিকমতো করে, না বসতে পারতো ঠিকমতো করে, না দাঁড়াতে পারতো ঠিকমতো করে। একটা 6টা রুমের মধ্যে 300 মহিলা, যারা প্রেগনেন্ট মহিলা থাকতো তাদের উপর টর্চার করা হতো। 20 শতাব্দীর দিকে ফরাসি সরকারের অধীনে থাকা ভিয়েতনাম বিপ্লবীদের কষ্ট, দুঃখ, দুর্দশার বিভিন্ন রকমের এখানে তোমরা ফটো দেখতে পারবে। তাদের উপরে কত রকম কষ্ট দেওয়া হয়েছে, তাদের খেতে দেওয়া হয়নি, তাদের ডাকরুমে রাখা হয়েছে, তবু এরা একই কথা বলে গেছে, বন্দে মাতরম বন্দে মাতরম। মানে দেখো ইংরেজরা এদের টর্চার কোনো হিসাব নেই। দড়ি বেঁধে পিঠের উপর দিয়ে মানে কত রকম নৃশংসভাবে টর্চার করেছে। হাতে বেঁধে, পায়ে বেঁধে, হাতে শিকল পরে, পায়ে শিকল পরে, মাথা ঝুঁকিয়ে আছে। খুব সুন্দর সুন্দর সব জিনিস বানিয়ে রেখেছে। এই দিকটাতে দেখো একটা তিরপলের মতো টানিয়ে দিয়েছে, এখানে খাওয়ার জায়গার মতো বানিয়েছে। বিচুলি দিয়ে, বাঁশ দিয়ে খুব সুন্দর করে কুটিরের মতো ছোট ছোট ঘর বানিয়েছে। এটা মনে রেস্টুরেন্ট কিনা জানি না, নাচাও মিউজিয়াম.com, ওদের ভাষাতে সব লেখা আছে। অপূর্ব সুন্দর। এগুলো সব জিনিসপত্র বানিয়েছে ওপরে শোয়ার মতো। খুব ঠান্ডা, বিশ্বাস করো এই জায়গাটা ঢুকলাম, এত ঠান্ডা ঘরটা, মনে হচ্ছে কোনো গ্রামের কোনো বাড়িতে ঢুকেছি। মানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাঁশের, এগুলো সব বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছে। এখানটাতে পুরো মাটির হাঁড়ি সব রাখা আছে, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, একদম ঠান্ডা শীতলে জায়গা। খুব ভালো লাগছে এখানে এসে, একদম ঠান্ডা। স্পেশালি অনেক দিন পর মাটির ঘর দেখলাম। এলিফ্যান্টটা কি সুন্দর বানিয়েছে, লাভলি। মিউজিয়াম শপ, টিকিট হলো 20,000 ডং, আর সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে। তো চলো গাড়িতে উঠি। হোটেলে চলে এসেছি, তো এখন একটু রেস্ট নেব, তারপর বিকালে দেখি কি প্ল্যানিং আছে। বিকালে যদি বৃষ্টি না হয়, আকাশের অবস্থা তো মেঘলা মেঘলা আছে, যদি বৃষ্টি না হয় তাহলে চলে যাব। এখানে একটা ফেমাস পাব আছে, ওখানে যাব রাত্রিবেলা। অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, নিচে দেখো মাটি ভেজা। তো আজকে পাব যাওয়া ক্যান্সেল। তো এখন আমি একটু বেরাবো, ডিনার আনবো, আর কালকের জন্য বুক করব, আর কালকে ট্যুরের জন্য আর দ্বিতীয় এটিএম থেকে টাকা তুলবো। হোটেলের ছাতা নিয়ে বেরিয়েছি, কি করব। হ্যালো, দেখি টুরিস্টের কিছু খোলা আছে কিনা। বৃষ্টি কমে গেছে, ছাতা বগলে নিয়ে নিয়েছি, তো এখন বেরিয়ে গেছি। দেখি এটিএমটাতে যাই। এটিএম জিজ্ঞেস করছি, কেউ এটিএম বলতেই পারছে না। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি,
কালকে যখন আসছিলাম অনেক অনেক এটিএম দেখেছি, বাট এখন আর এটিএম দেখতেই পাচ্ছি না। এদিকে দেখি অটো ব্যাংক একটা পেয়েছি, বাইরেই আছে। মেশিন থেকে টাকা উঠছে না, যেই আমি আমার পিন দিচ্ছি, পিন দেওয়ার পর বলছে ডু ইউ ওয়ান্ট টু মোর টাইম ফর ইউর ট্রানজ্যাকশন, ব্যাস এটাই বলছে, তারপরে আর কিছু বলছে না। আর তো কোনো এখানে ব্যাংকই দেখছি না, এটিএমই দেখছি না। হ্যাঁ ওখানে একটা পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক। চলো মানি এক্সচেঞ্জ দেখতে, মানি এক্সচেঞ্জ মিল গয়া। মানি এক্সচেঞ্জ হাউ মাচ ফর $1? Yeah. India. Not Spain. India. India. Yeah. How many dollars? 100. 25, 700. 25 দেবে। কালকে আমাকে 26.7 দিয়েছিল, 6-এর কাছাকাছি 6 সামথিং চেঞ্জ দিয়েছিল। তো আজকে আমি সেই দোকানটাতেই যাচ্ছি। সবাই হোস্টেল আসে, হোস্টেল সবাই আসে। আসার পর কী হয়, রাস্তায় বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর সব রাস্তা ভটকে যায়। আমার মতনই, শুধু আমি ভটকাই না, সবাই ভটকায়। দেখি সবার হাতে মোবাইল আর সবাই এদিক ওদিক তাকাচ্ছে, হোস্টেল যাই হোক খুঁজে বেড়াচ্ছে। কালকে এই দিক থেকে এসে গাড়ি আমাকে এখানে দাঁড় করিয়েছিল। সব জায়গাতে দুটো করে মার্কেট আছে, একটা লিগাল একটা আনলিগাল। যেখানে আমার একটু ডলার মানি বেশি পাবো আমি সেদিকেই যাবো। আমি কেন, সারা দুনিয়ায় তাই করে। যেখানে একটু পয়সা বেশি সেখানেই মানুষ দৌড়ায়। আমি ডলার দেবো, $100 দেবো, তো আমি তো চেঞ্জ একটু বেশি চাইবো, যেখানে বেশি পাবো সেখানেই যাব। অফিসে গিয়েছিলাম, যেখান থেকে ডলার ভাঙিয়েছিলাম সে আমাকে দিয়েছিল 25.80, 20 ডং আমাকে দেয়নি। তো আমি গিয়ে বললাম যে অন্য দোকানে 60 দিচ্ছে, তোমরা কেন আমাকে 85-80 দিচ্ছ? তো বললো যে না, আজকে আমাদের সব দোকানে এক থাকে না, আমাদের এখানে এটাই রেট চলছে। তো আমি বললাম তোমাদের ওখানে যদি এটাই রেট চলে, তাহলে পাশের দোকানে কী করে রেট চলছে বেশি? তখনও বলছে যে না আমি দেবো না। আমি বলছি তাহলে ঠিক আছে, আমার ডলার আমাকে ফেরত দিয়ে দাও, তোমার টাকা তুমি নিয়ে নাও। বলছে আমি আমার বসের সাথে কথা বলি। বস বললো ঠিক আছে, ডলার ফেরত দিয়ে দাও, টাকা নিয়ে নাও, মানে ডং নিয়ে নাও। আমি ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট টাকাটা ডংটা দিতে যাব, তখনও বলছে, হেসে এসে বলছে মাই বস ইজ রেডি, আই উইল গিভ ইউ এক্সট্রা। ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো পুরোটাই নিয়ে নিয়েছি, যেটা 60 বলেছে, মানে 60 চলছে, 60ই দিয়েছে আমাকে। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, যেটা হলো জ্যাজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার মধ্যে আমাদের একজন কলকাতার ছেলেও আছে। এখানে পার্ক স্ট্রিট থাকে, তো এখান থেকে ভিয়েতনামে এখানে এসে জব করছে। লিফটের মধ্যে করে খাবার আসে, খাবার এসে পার্সেল দেয়। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই সামনে যে ভাই দাঁড়িয়ে আছে, এখানে দেখো এই লিফটে করে খাবার আসে, বুঝতে পারছো? খাবার নিয়ে নিয়েছে পার্সেল, উল্টো রাস্তায় চলে গেছিলাম। তো চলো দনাদন দৌড়াই, তাড়াতাড়ি যেতে হবে, বুকটা করতে হবে কালকের জন্য। পা মনে আর দু জায়গা চলছে না বন্ধুরা, পড়ে না যায়, যা দৌড়াচ্ছি আমি। চিকেনের হাড্ডি দেখো, কুকুরকে খাওয়ানোর জন্য। ইন্ডিয়ান লোকেরা লোকাল ফুড ট্রাই করছে এখানে। হাউ মাচ? $50 one night. Okay, morning 8 o'clock to 4 p.m. Okay, only for lunch. Yes, only for lunch. And you will arrive at Hanoi about 8 or 9 p.m. 9 p.m. 9 p.m. is the dinner. Dinner, including dinner. No, dinner by yourself. Okay, night also dinner by myself. Because no one day tour include dinner. No. আজকের মতো সব কাজ আমার হয়ে গেছে, খাওয়ার নেওয়া হয়ে গেছে, মানি এক্সচেঞ্জ হয়ে গেছে, কালকে ট্যুর বুকিং হয়ে গেছে, সব কিছু ডান হয়ে গেছে। এবার যাব, ফ্রেশ হব, খাবো দাবো, রাত্রে ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা 8:50-র মধ্যে গাড়ি আসবে আমাকে পিক করতে। 8:15 নট 50, আমিও কনফিউজ হয়ে গেছিলাম। এনিওয়ে, তো চলো হোটেলে ঢুকে গেছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকো, সুস্থ রাখো, বাই বাই।